সালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গত কয়েকদিন ধরে সব এলাকাতেই বৃষ্টি হচ্ছে, তো আমাদের এদিকে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। আর আমাদের যে করলার জানলা আছে, এই জানলাতে আমরা শসা লাগিয়েছিলাম, আর শসার গাছে জানালা ভরে গেছে, আর বৃষ্টির কারণে জানালা একবারে পড়ে গেছে, মানে এক সাইড পড়ে গেছে। আর যেদিন জানালাটা পড়ে গেছিল, মানে এক সাইড ভেঙে গেছিল, সেদিন সারা রাত বৃষ্টি হয়েছিল, যার কারণে ঘটনাটা ঘটেছে। আর আমরা যখন জানালাটা দিয়েছিলাম তখন হচ্ছে যে জানালা খুব একটা ভালো হয়েছিল না, মানে করলার জন্য ঠিক আছিল, কিন্তু যে শসা লাগিয়েছিলাম আর শসার ওজন একটু বেশি হয় করলার থেকে, যার কারণে এই ঘটনাটা ঘটেছে। তবু আলহামদুলিল্লাহ যে পুরো জানালা একেবারে ভেঙে যায়নি, মানে এক সাইড ভেঙে গেছে। মানে পুরোটা ভেঙে গেলে আমাদের কষ্ট আরো বেশি হতো। মানে জানালা আমরা পরে ঠিক করেছিলাম, সেটা ভিডিও শেষে দেখতে পাবেন। আর এক সাইডে ভেঙে যাওয়ার কারণে খুব বেশি আমাদের কষ্ট হয়নি, যদি পুরোটা ভেঙে পড়ে যেত তাহলে আমাদের কষ্ট আরো বেশি হতো। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন, মানে এগুলোকে আমরা খুঁটা বলি, এগুলো একেবারে উপড়ে গেছে, মানে ভেঙে যায়নি, মানে ভেঙে যাওয়ার কথা না, কারণ এগুলো অনেক শক্ত। তো অতিরিক্ত বৃষ্টির ফলে ভারির ফলে একেবারে মাটির ভেতর থেকে বের হয়ে গেছে, মানে সাইড দিয়ে বের হয়ে গেছে, কিন্তু তাও ভাঙেনি। আর জায়গায় জায়গায় এই জায়গায় আমরা কুমড়ের গাছ লাগিয়েছিলাম, সেগুলো গাছের অবস্থা মানে খুব একটা ভালো না, মানে অতিরিক্ত বৃষ্টির ফলে কাদা হয়ে যায়, গোড়া হয়ে গেছে। তারপরে আমরা যখন জানালা ঠিক করেছিলাম তখন ওই জায়গায় দিয়ে অনেক হাঁটাহাঁটি করা লেগেছিল জানালা ঠিক করার সময়, যার কারণে ওই সময় কিছু গাছ মানে পায়ের কাছে পড়ে গাছটা একটু নষ্ট হয়ে গেছে। আর আমাদেরই ভুল ছিল যে জানালাটা আগে ঠিক করা লাগতো, কারণ শসার গাছ যখন উঠে গেছিল তখন জানালাটা পুরো ভরে গেছিল আর অতিরিক্ত ভারী হয়ে গেছিল, যার কারণে আমাদের আগেই উচিত ছিল এই জানালাটা ঠিক করা। আর আমরাও বুঝতে পারিনি যে জানালাটা এভাবে ভেঙে যায়, মানে হঠাৎ করে এভাবে ভেঙে যাবে। যদি বৃষ্টি না হতো তাহলে ভেঙে যেত না, তো এখন বৃষ্টি হয়েছে যার ফলে ভেঙে গেছে। আর আমরা যখন সকালে জমিতে এসেছিলাম শসা তুলতে, তখন এসে দেখি যে এই অবস্থা। আর আমরা এদিকে শসা তুলতে পেরেছিলাম কারণ এদিকের জানালা পুরোপুরি ভেঙে গেছিল না, মানে জানালা ঠিক ছিল, আর ওই দিকের জানালা পুরোপুরি ভেঙে গেছিল, মাটির সাথে পড়ে গেছিল, যার কারণে ওইদিকে আমরা তুলতে পারিনি, যদিও পরে তুলেছিলাম, কারণ পরে আমরা জানালাটা ঠিক করেছিলাম। আর এই বৃষ্টির জন্য কিন্তু অনেকের কাজ পিছিয়ে গেছে, কারণ এগুলো জমিতে চাষ দেওয়া হয়ে গেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু বৃষ্টির জন্য ফসল লাগানো হলো না। আর দূরে যেগুলো জমি আছে ওইগুলো জমিতে একেবারে ডুবে গেছে, মানে বৃষ্টির পানি জমে জমিগুলো একেবারে ডুবে গেছে। তাহলে বুঝতেই পারছেন যে অনেকের কাজ পিছিয়ে গেছে, এর পাশাপাশি অনেকের ক্ষতি হয়েছে, কারণ অনেকেই পেঁয়াজ লাগিয়ে দিয়েছে, কিন্তু এই বৃষ্টির জন্য পেঁয়াজের গাছ ঠিক মতো বের হয়নি, কারণ জমিতে পানি জমেছিল। যদিও এই সাইডে যেগুলো পানি দেখতে পাচ্ছেন এগুলো পানি বৃষ্টির পানি, কারণ এই সাইডের বন্যার পানি একেবারে কমে গেছে, বন্যার পানি এদিকে আসার কথা না এখন। আর বৃষ্টির পানিতে খড়ের পালাগুলো কি হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছেন, মানে একেবারে তেনার মতো হয়ে গেছে। আর আমাদের পুকুরের পানি একেবারে ভর্তি হয়ে গেছিল, যার কারণে এই সাইড দিয়ে পুকুরের পানি বের হচ্ছিল, কারণ পুকুরের পানি একেবারে ভরে গেছিল, পানি বেশি হওয়ার কারণে এই সাইড দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল। পুকুরের পাশাপাশি এই জমিগুলোতেও, মানে পুকুরের পাশে যে জমি আছে এই জমিতেও পানি আটকে আছে দেখতে পাচ্ছেন, তাহলে বুঝতে পাচ্ছেন বৃষ্টি ভালোই হয়েছে এইদিকে। যাই হোক, এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার পরের দিন, মানে বিকালে আমরা জানালাটা ঠিক করেছিলাম। আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি করা হচ্ছে তার পরের দিন সকালে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের জানালাটি একেবারে ঠিক করা হয়ে গেছে। আর এই জায়গায় ঠিক করতে মানে বিকালে ঠিক করেছিলাম, আর ওই সময় ভিডিও করা হয়েছিল না। আর এই সোজা আমরা একটা বাঁশ দিয়ে দিয়েছি, মানে ভিতর দিয়ে আমরা বাঁশ দিয়ে দিয়েছি, আর সামনের দিক দিয়ে আমরা একটা বাঁশ দিয়ে দিয়েছি, মানে টোটাল দুইটা বাঁশ আমরা যেই সাইডে পড়েছিল ওই সাইড দিয়ে দুইটা বাঁশ দিয়েছি। আর আগের ভিডিওতে বললাম যে খুঁটা একেবারে উপরে গেছিল, তো এগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি, মানে যেগুলো উপরে গেছিল ওইগুলো বাদ দিয়ে দিয়েছি। ওইগুলো বাদ দিয়ে আমরা নতুন খুব শক্ত খুঁটা এই জায়গায় আমরা লাগিয়ে দিয়েছি, যার কারণে হয়তো এগুলো উঠবে না ইনশাল্লাহ। আর জানালাটা এবার আগের থেকে সুন্দর হয়েছে, কারণ মাঝখান দিয়ে বাঁশ দিয়ে দিয়েছি, আর গাছ যেহেতু অতিরিক্ত আছে যার কারণে বাঁশ দেওয়ার ফলে জানালাটা সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদের কাজে যেন বরকত দান করে। এর পাশাপাশি আমি আপনাদের জন্য দোয়া করি। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।